তো গাইস, একই সিনেমাতে যদি একদিকে তুফান মানে তোমার শাকিব খান থাকে আর একদিকে থাকে আফরান নিশো, তাহলে কেমন হয় বলো? ব্যাপারটা জমে যাবে না? তো এবার যেহেতু রায়হান রাফি দুটো সাকসেসফুল ফিল্ম লাইক সুড়ঙ্গ দেন তুফান, দুটোই তার তার নিজের সিনেমা, ঠিক আছে, সে নিজে ডিরেক্ট করেছে আর দুটো সিনেমাই বেশ সাকসেসফুল। আর তুফান তো নেক্সট নেক্সট লেভেল সাকসেসফুল। বাকি গাইস, এই যে আফরান নিশো, ইউনো, আমি সুড়ঙ্গ সিনেমাটা দেখেছি, আমার তো ভাই সুপার কাজ লেগেছে। ভাই কি রিয়েলিস্টিক অ্যাক্টিং করে লোকটা, পুরো ভাই চরিত্রের মধ্যে জীবন এনে দেয়, লাইফ এনে দেয়, হেভি। আমার তো সুড়ঙ্গ সিনেমাটার ভাই আমার কোনো জায়গাটা বোরিং লাগে না, কোনো জায়গায় আমার বোরিং লাগে না। আর আফরান নিশো ভাই এত সুন্দর সেই ক্যারেক্টারটাকে প্লে করেছে, সেই ইলেকট্রিশিয়ান যে ক্যারেক্টারটা, বা সেই শ্রমিক ক্যারেক্টারটা যে ভাই এদিক ওদিক কাজ করছে, মেহনত করছে, আলাদাই ভাই কী ক্যারেক্টার প্লে করেছে। আর তাকে যেভাবে ডিরেক্ট করেছে, তাকে যেভাবে পোর্ট্রে করেছে মানে রায়হান রাফি, আমার তো ভাই ফাটাফাটি দুর্দান্ত লেগেছে সেই মুভিটা। কতটা বলতে গেলে ভাই, বলতে গেলে সুড়ঙ্গ সিনেমাটা কিন্তু একটা কাল্ট সিনেমা হয়ে যেতে পারে। খুব সুন্দর একটা সিনেমা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বোধহয় একটা টাইট স্ক্রিন প্লে আছে সিনেমাটাতে, আর সাসপেন্স তো ভাই ভরে ভরে আছে, ঠিক আছে ভাই। বাট আমি কিন্তু একটু আঁচ লাগিয়ে নিয়েছিলাম যে শেষে কী হতে পারে। আমার আমার একটু একটু হলে একটু ধারণা হয়ে গেছিলো, যেহেতু ভাই সেই ফিমেল চরিত্রটা মানে আফরান নিশোর যে বউয়ের ক্যারেক্টারটা প্লে করছিল, আমি আমি বুঝে গেছিলাম এর সাথে একটা কিছু খারাপ হবেই লাস্টে, আর সেটা হয়ে হচ্ছে, ঠিক আছে। বাট আমার এই সিনেমাটা এত দুর্দান্ত লেগেছিলো। দেন ভাই যদি তুফানের কথা বলি, মানে শাকিব খানকে যেভাবে রায়হান রাফি প্রেজেন্ট করেছে, দেখো আমি তো সিনেমাটা দেখিনি, বাট যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, আমি তো সিনেমাটা এখনও পর্যন্ত দেখিনি, বাট আমি গান বলো, ট্রেলার বলো, টিজ বলো, বা কিছু ডায়লগস যেগুলো যেগুলো আমি দেখেছি, আমার তো ভাই মনে হয়েছে শাকিব খানের জীবনের বেস্ট কাজ। অ্যান্ড একমাত্র রায়হান রাফি বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যতটা মনে হচ্ছে একমাত্র রায়হান রাফি বোধহয় শাকিব খানের আফরান নিশোকে নিয়ে একটা লেজেন্ডারি ওয়ার্ক করতে পারে, একটা ইউনো আউটস্ট্যান্ডিং একটা কাজ নিয়ে আসতে পারে। সেই ভাই এই দুটো অ্যাক্টরকে ভাই নেক্সট লেভেল পরিচালনা করতে পারে। দুর্দান্ত যদি একটা একটা এই লেভেলের যদি একটা স্ক্রিপ্ট আনতে পারে, লাইক একটু ডার্ক হবে, একটু একটু থ্রিল হবে, অ্যাট দ্য সেম টাইম মাস ব্যাপার স্যাপারগুলো থাকবে, মানে সব কিছুর একটা কম্বিনেশন। আর তার সাথে যদি একটা বাংলাদেশ মানে পুরো প্যান ইন্ডিয়া রিলিজ হয়, লাইক নট প্যান ইন্ডিয়া, যদি যদি ইন্ডিয়া আর বাংলাদেশ দুজনে দু জায়গাতে হয়তো রিলিজ হয়, হ্যাঁ এই ফিল্মটা ফাটাফাটি হবে কিন্তু। কারণ এরা দুজনেই, ইভেন শাকিব খানও ভাই এখন ভালো অ্যাক্টিং করছে, অন্তত অন্তত তাকে রায়হান রাফি অন্তত তাকে দিয়ে ভালো অ্যাক্টিং বার করে নিচ্ছে, ঠিক আছে। এবার দেখতে হবে রায়হান রাফি কি এদের দুজনকে নিয়ে কোনো কিছু ভেবেছে? ভাবলে কিন্তু মন্দ হবে না ভাই, বক্স অফিস ফেটে যাবে। সুড়ঙ্গ অ্যাট দ্য সেম টাইম যদি তুফান একসাথে মিলে যায়, ফাটাফাটি ব্যাপার হবে ভাই। একদিকে আফরান নিশো, তার কি অ্যাক্টিং, কত র, কত রিয়েল, তাকে তাকে যেন সেই লেভেলের একটা চরিত্র দেওয়া হয়। আর এদিকে আমাদের শাকিব খান, তাকে যেন একটা মাস ক্যারেক্টার দেওয়া হয়। আমি কোনো অ্যান্টাগনিস্ট বা প্রোটাগনিস্টের কোনো ব্যাপার এখানে বলছি না, বাট সেটা 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 ডিসাইড করবে তোমার রায়হান রাফি ডিসাইড করবে, ঠিক আছে। বাট একটা যদি সেই লেভেলের স্ক্রিপ্ট বাছা হয় এদের দুজনকে নিয়ে, ফাটিয়ে দেবে কিন্তু ভাই, ফাটিয়ে দেবে। মানে কম্বিনেশনটা না নেক্সট লেভেল, মানে ডেডলি কম্বিনেশন হবে। তো আমি চাইবো ভাই এদের দুজনকে নিয়ে একটা সিনেমা হোক, যেটাকে রায়হান রাফি ডিরেক্ট করুক। এটা হচ্ছে আমার মতামত, ঠিক আছে। সিনেমা কিন্তু ভাই জমে ক্ষীর হয়ে যাবে। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছিল আমার থট, ঠিক আছে। হয়তো আমার আগে অনেকে বলেও দিয়েছে, বাট এটা আমার মনে হলো না, এটা নিয়ে একটা কথা বলা দরকার। কারণ এদেরকে যেভাবে পরিচালনা করেছে, আমি জানি আফরান নিশো খুব ভালো অ্যাক্টর, সে নানান নাটক করেছে, নানান সিনেমা করেছে, সে ভালো কাজ করেছে, ঠিক আছে। বাট রায়হান রাফি যেভাবে এদের এদের দুজনকে একসাথে আনতে পারবে, আই ডোন্ট থিঙ্ক এই মুহূর্তে, অন্তত আমার হয়তো নলেজ নেই যে কোনো ডিরেক্টর আনতে পারবে, বা আমি হয়তো সেরকম কাউকে চিনি না। আমি রায়হান রাফির কাজ দেখেছি, আমার মনে হয় যে হ্যাঁ এরা এই ডিরেক্টরটা এদের দুজনকে দিয়ে ভাই নেক্সট লেভেল কাজ পার করে নিতে পারবে,
ফাটাফাটি একটা প্রজেক্ট আনতে পারবে। তো এই কারণে আমি আমার এই মন্তব্যটা শেয়ার করলাম। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।